Feeling stressed? Let's have a cup of ginger tea. Yes, dear friends, আজকে আমি সান্ধ্যকালীন জিঞ্জার টি পান করছি আপনাদেরকে সাথে নিয়ে। আর আজকের থার্সডে টিপসের টপিক হলো জিঞ্জার টি। জিঞ্জার টি নিয়ে যা কথা বলবো আমার বিশ্বাস আমার বন্ধুদের উপকারে আসবে। ইউজফুল স্পাইস জিঞ্জার। আর এই জিঞ্জার দিয়ে যখন আমরা চা তৈরি করে খাই, বিশেষ করে আমি যখন জিঞ্জার টি পান করি বা আদা চা পান করি, তখন আমার মন অনেক চাঙ্গা হয়ে ওঠে এবং আমি প্রতিটি কাজের শুরুতে যখন আদা চা পান করি তখন কাজে অনেক আত্মপ্রত্যয়ী হয়ে উঠি এবং মনোযোগী হয়ে উঠি। আমার ধারণা আপনাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আর দিনের শুরুটা যদি এই আদা চা দিয়ে হয় তাহলে কেমন হয় বলুন তো? মনের অজান্তেই মর্নিং সিকনেস কিন্তু কেটে যায় এই আদা চা পান করার মাধ্যমে। আর আমি সবসময় আদা চা এবং চিনি ছাড়া যেটা আদা চা সেটা খেতে বেশি পছন্দ করি। দিনের অনেক সময়ই আমি আদা চা পান করি, কারণ এটা আমাকে অনেক বেশি এনার্জেটিক করে তোলে। এরপরে যখন আমরা সকালবেলায় অনেক ভোরে উঠে অনেকে কাজে যাই, এমটি স্টমাক থাকে, খালি পেটে আমরা বের হয়ে যাই, তখন কিন্তু ভমিটিং টেন্ডেন্সি আসে এবং যখন অনেকে গাড়িতে বা বাসে জার্নি করেন তখন কিন্তু একটা মোশন সিকনেস কাজ করে। এই মোশন সিকনেস দূর করতে আদা চা কিন্তু অত্যন্ত কার্যকরী। হালকা নাস্তার পরে যদি আপনি আদা চা পান করেন তাহলে সারাদিনের যে ক্লান্তি সেটা কিন্তু আপনার দূর হয়ে যাবে। এছাড়া ডাইজেশনেও কিন্তু অনেক বেশি উপকারী এই আদা চা। রুচিবর্ধক তো অবশ্যই। এছাড়া ইমিউন বুস্ট আপ করতেও সাহায্য করে। প্রতিদিন আমরা নানা জায়গায় নানা কর্মক্ষেত্রে কাজ করে থাকি, আমরা অনেক কিছু খেয়ে থাকি। এই জায়গাগুলোতে যাওয়ার ফলে বিভিন্ন রকমের খাবার খাওয়ার ফলে অনেক ধরনের আমাদের যে ফুড হ্যাজার্ড, সেই হ্যাজার্ডের সম্মুখীন কিন্তু আমরা হই। তখন আমাদের ডাইজেশনে প্রবলেম হয়, স্টমাক আপসেট হয়। সেক্ষেত্রেও কিন্তু এই রোগের উপশম হিসাবে জিঞ্জার টি অত্যন্ত উপকারী। তাহলে আমরা কাজের ফাঁকে ফাঁকে জিঞ্জার টি খেতেই পারি, এবং সেটা যদি উইদাউট সুগার হয় তাহলে বেস্ট। আমরা ট্রাই করব সবসময় উইদাউট সুগার বা চিনি ছাড়া চা খেতে। তাহলে সেটা আমাদের শরীরকে যেমন চাঙ্গা করবে, তেমনি এটি স্বাস্থ্যসম্মত একটু পানীয় হবে। আমি ফুড হ্যাজার্ডের কথা বলেছি। ফুড হ্যাজার্ডটা আসলে কি? আমরা নানা জায়গায় নানা খাবার খাওয়ার ফলে আমাদের নানা ধরনের ইনফেকশন হতে পারে। সেই ইনফেকশন থেকে আমাদেরকে বাঁচতে হলে বা ফাইট করতে হলে তখন কিন্তু আমাদেরকে এই ধরনের ইমিউন বুস্টিং ড্রিঙ্কস পান করতে হবে। আমার মাকে দেখেছি ছোটবেলায় যখন অনেক বেশি কাজ করতেন, অনেক বেশি পরিশ্রম করতেন, কাজের কারণে অনেক বেশি ক্লান্তি আসতো, অনেক ব্যথা ফিল করতেন, তখন ঘন ঘন মা আদা চা খেতেন। বলতেন ব্যথা উপশম হবে। সত্যিই তাই। ব্যথা উপশমে কার্যকরী একটি পানীয় আদা চা। যেহেতু আদাকে বলা হয় মহৌষধ এবং এটি ফ্যাট ব্রেকডাউন করতে সাহায্য করে, তাই আপনারা যারা ওয়েট লস করতে বিভিন্ন উপায় অবলম্বন করছেন তাদের খাদ্য তালিকায় আদা চা রাখতেই পারেন। এছাড়া আমরা সবচেয়ে বেশি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত থাকি, কম বেশি সবাই। বলুন তো সেটা কি? বয়স। বয়স ধরে রাখার জন্য আমরা অ্যান্টি এজিং প্রোডাক্টস, অ্যান্টি এজিং সাপ্লিমেন্টারি গ্রহণ করি। আদা চা কিন্তু অন্যতম একটি অ্যান্টি এজিং এলিমেন্টস, অ্যান্টি এজিং প্রপার্টিস। তাহলে এত গুণাগুণ যে আদা চা, সেটা কি ত্যাগ করা যায়? যায় না। আজকে যে আমি আদা চা নিয়ে আপনাদেরকে সামান্য কিছু টিপস দিলাম, কিন্তু এই আদা চা যদি আপনি প্রতিনিয়ত প্রতিদিন পান করে থাকেন তাহলে এর গুণাগুণ এবং ফলাফল আপনি নিজে চোখেই দেখতে পাবেন, আপনার শারীরিক পরিবর্তনের মাধ্যমে, আপনার মানসিক পরিবর্তনের মাধ্যমে। তাহলে শরীরের যত্নে এবং স্কিনের যত্নে পান করুন জিঞ্জার টি। সতেজ থাকুন, সুন্দর থাকুন এবং বয়সকে শুধুমাত্র একটি সংখ্যা ভেবে আনন্দে ভরপুর থাকুন।
আমি শেফ আফলাতুন আপনাদেরকে শেফস টিপস বা থার্সডে টিপসের মাধ্যমে উপকৃত করতে চাই, আপনাদের মুখে হাসি ফোটাতে চাই, আর আপনাদের দোয়া এবং শুভকামনা দিয়ে আমি নিজে এগিয়ে যেতে চাই। আপনারা আমার পাশে আছেন সেটা আমি উপলব্ধি করি। আর আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আছে আপনাদেরকে নানা ধরনের টিপস প্রদান করার মাধ্যমে এবং নানা রকমের খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিজেকে সমৃদ্ধ করার জন্য। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি সমৃদ্ধ করে। আজকের এই ভিডিও দেখার পরে আমার বিশ্বাস আদা চা বা জিঞ্জার টি আপনাদের অভ্যাসে পরিণত হবে। আর যারা এখনো আদা চা টেস্ট করেননি তারা অবশ্যই একবার হলেও টেস্ট করবেন, তাহলে আপনাদের অভ্যাসে পরিণত হবে। See you in another episode with another topic, inshallah. Waiting for your response. Stay blessed, eat healthy. Thank you for watching.